চেষ্টা করিলে কইরে সেবারটা ভালোই আল্লাহ কইরে দিলা। এবার আর ভালো হইল না, এবারটা আল্লাহ ডাক্তার আনি টাইমটুকু নিল না, এবারটা আল্লাহ তা নিয়ে গেল, চলে গেল। ওখানে ছেলে পিলে দুটা নিয়ে খুব কষ্ট হয়ে আছে। পানি দিয়ে ইফতার ও সেহেরি করেন স্বামীহারা 2 সন্তানের জননী তোতা খাতুন। শুধু রমজান মাস নয়, সারা বছরই এমন অসহায়ভাবে জীবনযাপন করেন ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার রঘুনাথপুরের স্বামীহারা ওই নারী। দিনমজুর স্বামী 7 মাস আগে হঠাৎ হার্ট স্ট্রোক করে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এরপর তার পরিবারে নেমে আসে চরম দুর্দশা। বর্তমানে অসহায় তোতা খাতুন 2 সন্তান নিয়ে পড়েছেন চরম বিপাকে। চেষ্টা করিল একটা বাছুর আছে গরু, তাই সেই বাছুরের জন্য একটু ঘাস আনতে গেলে মাঠে, যে বাড়ি আসলে আসে এখন বোঝাটা ফেলে নিয়ে হাঁপাইছিল। আমি ফ্যান ম্যান দিলাম, এদিকে পানি দিলাম, দিয়ে নিয়ে কেন বসে নিয়ে এরকম করতে ডানা গেল করতে যে গা বুক এরকম ফেটে যাইছিল। হাঁটতে আবার পানি আনতে গেলাম, পানি নিয়ে এসে মাথায় দেবো মনে করছে, তা আবার করছে কেন তো দিন হবে না, চলো কলের পাড় যাতে কলের পাড় গেলাম। যাতে মেরে গেল কলের পাড়। আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কোনো রকম সহযোগিতা করলেও তার পরিমাণ খুবই নগণ্য। গত 7 দিনে মানুষের দেওয়া চাল, আলু ও ডাল রান্না করে খাবার তুলে দেন সন্তানদের মুখে। একটানা আলু ভর্তা ও ডাল একই খাবার বারবার হওয়ায় বাচ্চারা তা খেতে চাচ্ছেন না। তারপরও সেই খাদ্য আবার ফুরিয়ে গেছে। আগামী দিনগুলো কিভাবে বাচ্চাদের মুখে খাবার তুলে দিবেন সেই চিন্তায় দিশেহারা। খুবই কষ্ট, তো মাসা কিনতে পারি না, দিতে পারি না, পাড়া ঘরে যা দেয় তাই খায়, না দিলে না খায়। সামনে ঈদ উল ফিতরের জন্য বাচ্চারা কাপড়ের জন্য মায়ের কাছে বায়না ধরলেও তাদের কোনো কাপড় কিনে দিতে পারেননি তিনি। শুধু খাদ্য নয়, বাসস্থান জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের টিন ফুটো হয়ে গেছে, সেই সবের মেরামতের সামর্থ্য নেই তার। আগামী বর্ষার মৌসুমে ঘরে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ঘর দোয়ানে ছেলে নিয়ে খুব কষ্ট করে বেড়ি বেড়াচ্ছে, ছেলেপিলের লেখাপড়া শিখাবো করতে পারছি না, টাকা পয়সা জ্বালাতে। আবার এদিকে মেয়েরা সেনা আছে, ছেলেরা সেনা থাকে, আগের ভবিষ্যতে চিন্তা হয় কি দিয়ে কি করবো। ঈদের কাপড় চোপড় কিনতে পারিনি, 1 সপ্তাহ বেশি হয়ে গেল। আলু খায়, ডাল দিয়ে মাংস তাই খায়, এটাও তা খেয়ে থাকে। তরকারি কিনতে পারি না, হাট বাজার করতে পারি না, নিজে সারাদিন রোজায় থাকি, থেকে নিজে কিছু খেতে পারি না। সাহায্য প্রার্থী এই পরিবারটি এখন চেয়ে আছে সমাজের দানশীল হৃদয়বান ব্যক্তি ও সরকারের দিকে। যে কোনো ধরনের সাহায্য ও সহযোগিতা তাদের জীবনের আশার আলো জাগাতে পারে। তার বাপ মারও কিছু নেই, স্বামীর কিছু ছিল না, এখন তার খুবই দুরবস্থা। এখন যদি বাড়ির লোকে সাহায্য করে তাহলে সে ছেলেপিলে নিয়ে একটু দাঁড়িয়ে যেতে পারবে। দেশের সরকার যদি কিছু সহযোগিতা করে তাহলে হয়তো দেখা যায় তার একটা উপকৃত হবে, বা সে 2টো সন্তান মানুষ করতে পারলে ভবিষ্যৎ জীবনটা তার একটু ভালো। আমরা তো ঈদ আসছে, বাচ্চা কাচ্চা এখন পরের মুখে চোখের থাকি কিরা কি দেবে না দেবে, সকলে দেয় নেওয়া হয়। ছেলেপিলের এখন একটা পোশাক আশাক কিনে দেবো, দিতে পারি না। রোজাটা করলাম খুব কষ্ট করে, ইফতারি করার সময় পানি গালে দিয়ে থাকা হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।